পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্রের ১৩৭তম বর্ষপূর্তি উপলক্ষে এক মহোৎসবের আয়োজন করা হয়েছে সরকারপাড়া নিশান ক্লাবের ময়দানে। এই নিশান ক্লাবের ময়দানে আমরা এসেছি। দেখুন, আস্তে আস্তে ক্লাবের মাঠের দিকে যাচ্ছি। আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। আমরা এক একটা বাতিস্তম্ভ দেখতে দেখতে সামনে এগোচ্ছি। শুধুমাত্র ১৩৭তম জন্ম মহোৎসবে নয়, তার সঙ্গে নবদ্বীপ বিহারের ২৭তম প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে এখানে বিগ্রহ স্থাপন করা হবে। তারই বিশেষ অনুষ্ঠান চলছে। আমরা মাঠের দিকে এগোচ্ছি। দেখুন, বর্ণময় আলোকে সজ্জিত হয়ে উঠেছে নিশান ক্লাবের মাঠ প্রাঙ্গণ। এইভাবে ধীরে ধীরে আপনারা উপভোগ করুন। এবং এখানে আগামীকাল মহোৎসবের আয়োজন করা হয়েছে। সকলকে প্রসাদের জন্য নিমন্ত্রণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আমিও নিজে উপস্থিত ছিলাম। আপনাদের তাই এই অনুষ্ঠানের বিষয়বস্তু আপনার সামনে তুলে ধরবার জন্য ছোট্ট আমার একটা প্রয়াস। আমরা গেট থেকে মন্ত্রণ প্রবেশ করছি। দেখুন, এখানে মন্দির তৈরি করা হয়েছে নিশান ক্লাব ময়দানে। এই মন্দিরে অনুকূল ঠাকুরের পুজো অনুষ্ঠান সারাদিন ব্যাপী চলবে এবং এখানে ভক্তদের আগমনের জন্য বিশেষ থাকবার ব্যবস্থা করা হয়েছে এবং পেছনে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এইখানে সারাদিন অনুষ্ঠান হবে। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে সারাদিন ব্যাপী। বিভিন্ন সাধু সন্তরা আসবেন এখানে এবং শ্রী শ্রী অনুকূলচন্দ্রের বেশ কিছু লেখা উক্তি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, একটু একটু করে বুঝতে পারবেন। আমরা এই অনুষ্ঠানের সাথে সাথে এইখান থেকে অনেক কিছু শিক্ষার বিষয় অনেক কিছু শিখে আমরা ধাতস্থ করার চেষ্টা করব। অনুকূল ঠাকুরের বহু ভক্ত সমাগম ঘটেছে এখানে। তারা দূর দূর থেকে এখানে এসে জমায়েত হয়েছে। নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভু ধামে নিশান ক্লাব ময়দানে এই অনুষ্ঠান চলছে সারাদিন ব্যাপী। আপনারাও আসুন। এই অনুষ্ঠানের মূল বিষয়, আকর্ষণীয় বিষয় ছিল পূজাপাঠ, তার সঙ্গে ধর্মীয় চর্চা। তখন সাজানো হচ্ছে, বিগ্রহ স্থাপন করা হচ্ছে, বিগ্রহ স্থাপনের কাজ চলছে। ঝাড়বাতি দিয়ে আরও সজ্জায় সজ্জিত করে তোলা হচ্ছে।